ওম শান্তি। সকলকে আমার নমস্কার। পরমপিতা পরমাত্মার নিমিত্ত হিসেবে সকল ঈশ্বরীয় সন্তানের শুভ এবং শ্রেষ্ঠ ভাগ্যের জন্য নিমিত্ত হিসেবে আমি এই চ্যানেলটি আপনাদের সম্মুখে প্রস্তুত করেছি এবং আজকের এই ভিডিও যে যখনই দেখবেন তার জন্য আমার তরফ থেকে সকল আত্মাকে রইল শ্রেষ্ঠ ভাবনা, শুভকামনা, যাতে আপনাদের মনসা বাচা কর্মনা সম্বন্ধ সম্পর্কে যা কিছু শুভ, যা কিছু শুভ চিন্তন, শুভ কর্ম যেটাই আছে সেটা যেন শ্রেষ্ঠভাবে ফলীভূত হোক এবং সবাই উড়তি কলায় উড়ুন এবং ওড়ান, খুশিতে থাকুন, খুশিতে রাখুন। এই জগৎকে বাবা আমাদের দ্বারা প্রত্যক্ষ করাতে চেয়েছেন স্বর্ণিম ভারত তথা স্বর্ণিম বিশ্ব হিসেবে একটা সুখ শান্তির জগৎ তৈরি করতে, সেটা বাবার রাইট হ্যান্ড হিসেবে আমরা যেন করতে পারি। তো বাবা সঙ্গম যুগের মহিমা গেয়েছেন। সঙ্গম কথার অর্থ হচ্ছে মিলন। তো এই জ্ঞান মার্গে প্রথম আমাদেরকে জ্ঞান দেওয়া হয় আত্মা পরমাত্মা সৃষ্টিচক্রের। তো পরম পিতা পরমাত্মা অ্যাজ ওয়েল অ্যাজ আত্মা দুটি হচ্ছে নিরাকারী। নিরাকারী বিন্দুরূপ এবং শক্তিপুঞ্জ, কল্যাণকারী, সচ্চিত আনন্দ, অজর অমর অবিনাশী। এইবার খুব ভালোভাবে চিন্তা করলে বোঝা যায় এ হলো পরম পিতা পরমাত্মার শ্রেষ্ঠ রচনা, গুণ এবং শক্তি, যা মানব জীবনকে শ্রেষ্ঠত্বের দিকে, সুখের দিকে নিয়ে যেতে হেল্প করে। তো রাজযোগ বাবা কি বলছেন, এই যে জ্ঞান, বাবা বলছেন যে कौन बनाएंगे तुम्हें राज राजेश्वरी या महाराजा महारानी कौन बनाएंगे। তো উত্তর আসছে ঈশ্বর। ঈশ্বরকে, যাকে কেউ গড বলে, কেউ ভগবান বলে, কেউ ওয়াহেগুরু বলে, কেউ আল্লাহ বলে, কেউ জেহোবা বলে, কেউ প্রভু বলে, কেউ সাহেব বলে, আমরা সকল ধর্মের আত্মারা একসাথে বলি তাকে পিতা। পিতা বললে তার যে উত্তরাধিকার, তার আমরা অধিকারী হয়ে যাই, আমাদের হক থাকে তার যে সম্পত্তি তার ওপর। তো বাবা প্রশ্ন করছেন ক্যাসে। উত্তর হচ্ছে রাজযোগ और জ্ঞান সে। জ্ঞান মানা সমঝ, সমঝু অর্থাৎ আক্কেল। যে আক্কেল কি করে, আমাদের কর্মকে শ্রেষ্ঠ করে এবং কর্মের আধারে রিপিটেডলি যখন আমরা সেম ওই শ্রেষ্ঠ কর্ম করি, তার বেসিক প্রোডাকশনটা হয় আমাদের থট থেকে। তো থট, ফিলিং, অ্যাটিটিউড, পার্সপেক্টিভ, ফাইনালি যখন আমরা কর্ম করি, সেই কর্ম থট আমাদের শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে নার্ভাস সিস্টেম দিয়ে গিয়ে ওটা কর্মে এক্সিকিউট হয়, বাইরে প্রকাশ পায়। সেই কর্ম রিপিটেশনের সংস্কার তৈরি হয় এবং শ্রেষ্ঠ সংস্কার থেকে শ্রেষ্ঠ সংসার তৈরি হয়। তাই বাবা বলছেন সমঝ ইয়ানি জ্ঞান, কি আমি আত্মা, এই শরীরের রাজা, আমি রাজা, মহারাজা, স্বরাজ্যের অধিকারী, মন বুদ্ধি এবং আন্ডারলাইন কর্মেন্দ্রিয়র মালিক, অর্থাৎ আমি ইন্দ্রিয় জিত। ইন্দ্রিয়কে আমি কি বলাবো, কি করাবো, কি কাজ আমি করব, যা দিয়ে আমি শ্রেষ্ঠত্ব লাভ করব, সকল সংস্কারের সাথে মিলন মানিয়ে আমি সুখে থাকবো এবং সুখে রাখবো, তার আমি অথরিটি। এবং আমি কারণহার, যখন বাবা কারাওয়ানহার। এই আধারেই সঙ্গমে, সঙ্গম মানে হচ্ছে কল্যাণকারী যুগ, পুরুষোত্তম যুগ, যে সময় পুরুষ মানা আত্মা, আত্মা যে নিরাকারী, যার মধ্যে কিন্তু সংস্কার অ্যাবজর্বড হয়, ডিলিট হয়ে যায় না। তার বেসিক সংস্কার জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। কিন্তু সময়ের সাথে যখন আমরা সোল কনসিয়াসনেস থেকে বডি কনসিয়াসনেসে চলে আসছি সময়ের সাথে সাথে, তখন কি হচ্ছে, আমরা
দেহের সংস্কারকে ধারণ করছি, রোল ওয়াইজ, রোল কনসাস, যাকে সিম্পল ভাষায় রাবণের সংস্কার বলা যায় বা মায়া বলা যায়। এই ভাষায় আমরা বলি কারণ আমরা এই ধরনের ভাষা আমাদের কালচারে আছে, এবং সিম্পলভাবে সকলের জন্য এটা হচ্ছে ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হার জিত, কম্পিটিশন, করাপশন, যা কিছু দেহের দুনিয়ায় চলছে। তো আজ আমরা মাইন্ড ওভার ম্যাটারে চলে গেছি, মাইন্ড ওভার ম্যাটার, স্থূলতা। তো ভগবান এসছেন এই আমাদেরকে সহজ রাজযোগ এবং জ্ঞানের শিক্ষা দিয়ে রাজাইকে নিয়ে মানে अधिकारी बनाते हैं। तो राजाई के लिए बाप को क्या करना है ना, याद करना है। बाप तुमको स्वर्ग का मालिक बनाते हैं, हेवन स्थापन करने वाला है ही गॉड फादर। सिंपल। तो कल्याणकारी संगम युग कहा जाता है। बाप बच्चों का कल्याण करते हैं, जो स्वर्ग का मालिक बनाते हैं। कहते भी है परमपिता परमात्मा नई दुनिया रचते हैं, परंतु उसमें कौन राज्य करते हैं ये किसको पता नहीं। तो জ্ঞানটা আমরা যদি শুদ্ধ বুদ্ধি দিয়ে ধারণ করি তাহলে বুঝতে পারবো এই সঙ্গম যুগেই মহাভারতেরও সূচনা। মহাভারত এটা কোনো যুদ্ধক্ষেত্রতে স্থূলভাবে হয়নি, এই যুদ্ধ স্থূল জগতের সাথে অন্তর্জগতের। রাজযোগ থেকে আমরা যা প্রাপ্তি পাই সেই প্রাপ্তি হচ্ছে শান্তির শক্তি, একাগ্রতার শক্তি, অনুভূতির শক্তি এবং চিন্তন করার শক্তি। তো এই চিন্তন এবং অনুভূতি মানে আমরা চিন্তা না করে যখন চিন্তন করব তখন আমরা বুঝব যে আমরা এটা বুঝবো যে বাবা যেটা বলছেন যে ना एक अर्जुन की बात है, ये तो अनेकों की बात है। दृष्टांत एक का देते हैं, अंडरलाइन, दृष्टांत एक का देते हैं। तुमको भी कहा जाता है तुम सब अर्जुन मिसल हो। कहेंगे अर्जुन तो ये भागीरथ हो गया। बाप कहते हैं मैं साधारण बूढ़े तन का यह रथ लेता हूँ। उन्होंने फिर चित्रों में घोड़ा गाड़ी दिखाया। তো কত শ্রেষ্ঠ চিন্তন, যেটাকে আমরা কখনো চেক করিনি, শুধু পড়ে গেছি, এবং যেভাবে আমাদের শোনানো হয়েছে বা সময়ের সাথে সাথে যেভাবে বোঝার মানে সমাজের স্রোত চলেছে আমরা সেই স্রোতে বয়ে গেছি। অ্যাকচুয়ালি কি হয়, দেহি অভিমানী হওয়ার লড়াই দেহ অভিমানের ওপর। এই যে লড়াই এটা দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী হওয়ার সাথে দেহ অভিমানের লড়াই। দুটোই আমরা জানি কোনটা কি। মানে ভগবান এসে আমাকে বলছেন যে তুমি শরীর নও, তুমি আত্মা। শরীর রূপে যে মেশিন হোক, কাঠপুতলি হোক বা বস্ত্র হোক, হ্যাঁ, সেটার তুমি অধিকারী, তুমি তার মোটর বা তুমি তার চালিকা শক্তি বা তুমি তার রাজা। এখন বাবা যেটা বললেন যে সব अर्जुन मिसल हो, एक की दृष्टांत दिया गया। তো ব্রহ্মা বাবা সেই এক, কারণ ব্রহ্মা বাবা সমস্ত শাস্ত্র একদম মুখের গোড়ায় লেগে থাকতো। তিনি গীতা পাঠ না করে জলস্পর্শ করতেন না। তিনি গুরু গ্রন্থ সাহেব থেকে শুরু করে সমস্ত ধরনের ধর্মশাস্ত্র যাই আছে সব পড়েছেন, এবং তার যে সার সেটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞান। ঈশ্বরীয় জ্ঞান যাকে সিম্পল ভাষায় কি বলা হচ্ছে, জ্যোতিবিন্দু। হ্যাঁ, জ্যোতিবিন্দু না, আলো, জ্ঞানের আলো, জ্ঞানের প্রকাশ। তাই তো কেউ বলেছে শিব জ্যোতির্লিঙ্গম, কেউ বলছে আল্লাহ নূর হ্যায়, আর কে বলছে গড ইজ লাইট। তো আমরা এত ভেতরে তো প্রবেশই করি না। হ্যাঁ,
তো এত কিছু যদি জানে সবাই এটাকে মেনে চলে, তাহলে এত পরিশ্রমের দরকার হয় না। জীবন বড় সরল, সুন্দর এবং একদম কোথাও কোনো লড়াই ঝগড়া, বাদ বিবাদ, পরেশানি, প্রেশার, মেন্টাল ডিপ্রেশন, অভাব অনটন, রোগ শোক কিছুই হবে না। সুখই সুখ। তো ব্রহ্মা বাবার আত্মা হচ্ছে সম্রাট এবং তার দেহ রথ। একজনের উপমা থেকে বাকি আমাদের সবার, যিনি শুনছেন আপনারা, ইনক্লুডিং মি, আমরাও সেই একই। আগে ব্রহ্মা বাবাকে দিয়ে বুঝে নিজের ওপর আমরা এটাকে ট্যালি করব, যে আত্মা সম্রাট, দেহ রথ, কর্মেন্দ্রিয় ঘোড়া, মন লাগাম এবং বুদ্ধি হচ্ছে সারথি। ক্লিয়ার? এইবারে যখন পরমপিতা পরমাত্মার প্রবেশতা হয়, তখন পরমপিতা পরমাত্মা, যাকে কেউ বলছে গড, কেউ আল্লাহ, কেউ যেহোবা, কেউ শিব, তিনি হলেন আত্মার সারথি, ওই সম্রাটের সারথি। তো ব্রহ্মা বাবার আত্মা অর্জুন কথার অর্থ কি? অর্জুন কথার অর্থ যে জ্ঞান অর্জন করে বা জ্ঞান অর্জনকারী। তো এখন আমাদের বিবেচনা করতে হবে যে অহিংসা যেখানে পরমধর্ম বলি, যেখানে আমাদের পিতা ভাই বোনদের বা বাইরে বলে লড়াই ঝগড়া করতে নেই, ধর্মাত্মা পুণ্যাত্মারাও একই কথা বলেন যে অহিংসা পরমধর্ম, তাহলে ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, যেহোবা, তিনি এসে কি করে বলবেন যে অহিংসা করো, ভাই ভাই ঝগড়া করো, লড়াই করো? এটা ওনার কথা নয়। এই লড়াই অন্তর্জগতের সাথে স্থূল জগতের। আমরা স্থূল জগতের অ্যাচিভমেন্টে এত বেশি এগিয়ে গেছি, মনেরও একটা ক্যাপাসিটি আছে, যা কি হয় যখন আমরা যেটা ভাবি কর্মেন্দ্রিয় দিয়ে যখন করছি, তারও তো একটা ঊর্জা আছে। সেই ঊর্জা আত্মাকে হাপ করে, অর্থাৎ সিট থেকে সরিয়ে দেয়। এবারে বাবা এসছেন সিটে সেট করাতে। তো বাবা বলছেন, যখন আমরা পরমাত্মার সংস্কারকে, অর্থাৎ ব্রহ্মা বাবা দিয়ে শুরু হয়েছে, এই যে নতুন কল্প চালু হবে, সঙ্গম যুগেই তার সূচনা, এবং সঙ্গম যুগেই এই যুগের যে যুগটা চলছে তার অন্ত। তো ওই মিলনের অবস্থায় পরমাত্মার সংস্কার ধারণ করে ব্রহ্মা বাবা হবেন পরবর্তী রাজকুমার, এবং এই বিশাল পরিবর্তন বাস্তবায়িত করার জন্য এই ঘটনা হয়ে যায় বিস্মৃত। হ্যাঁ, এবং যে কোনো ধর্মর যে গ্রন্থ, যা অবশ্যই কোনো আমাদের সৃষ্টিকে থামাতে কাজে লাগেও, তো তার রচনা দাপরে হয়েছে। যখন কোনো গল্প লিখিত আকারে করা হয়, কারণ ধর্মগ্রন্থ একদিনে যিনি স্থাপন করতে আসেন সেই সময় লেখা হয় না, তার বেশ অনেক বছর পর হয়। তেমনই হয়েছে দাপরে, প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে গল্প, যেমন প্রেজেন্ট টেন্সে লেখা হয়। তখন মানুষ ভাবে সমস্ত ঘটনা ওই সময়তেই হয়েছে, অর্থাৎ কিনা দাপরে হয়েছে। তো যখন লেখক লিখেছেন, তখন রূপক আকারে দেহকে রথ দেখিয়েছেন। বুঝুন, দেহকে রথ দেখিয়েছেন, ব্রহ্মার আত্মাকে ব্যক্তি অর্থাৎ অর্জুন তৈরি করেছেন, অর্জুন বলে ব্যাখ্যা করেছেন আত্মাকে। আর দেহের স্মৃতিতেই লেখা হয়েছে বলে আত্মা তার পিতাকে ভুলে তার সন্তানের সর্বোত্তম স্থিতি, রাজকুমারকে ভগবানের আসনে বসিয়েছে। কৃষ্ণ আছেন, থাকবেন, এবং কৃষ্ণ কথার অর্থ হচ্ছে আকর্ষণ মূরত, আর ধর্ম কথার অর্থ হচ্ছে যা ধারণ করে জীবন নির্বিঘ্ন চলে। আত্মার যে ধর্ম তাকেই ধারণ করা যায়। আত্মার ধর্ম কি? সুখ, শান্তি, প্রেম, অ্যাকসেপ্টেন্স। তো এই জ্ঞান এবং এই পরমাত্মার সাথে যোগ যখন হয়ে লেগে যায়, তখন আমরা
আত্মা নিজের সিটে সিট হয়ে যায় এবং কৃষ্ণ আকর্ষণ মূরত, প্রত্যেকে এই আকর্ষণ মূরত যেদিন হয়ে যাবে সেদিন এই ভারত তথা সৃষ্টি স্বর্ণিম হয়ে যাবে। স্বর্ণিম হয়ে যাবে। তার হাতে বাঁশি দেখায়, মাথায় মুকুট দেখায়, সুন্দর আশপাশের প্রকৃতি পরিবেশ দেখায়। এর মিনিং হচ্ছে জীবন যখন সুন্দর হয়, মন যখন হালকা ফুরফুরে হয়, তখন রোগ শোক থাকে না এবং অর্থের অভাব থাকবে না। তো যখন আমরা মন আমাদের একদিকে মন স্বচ্ছ, বুদ্ধি পবিত্র, আর একদিকে আমরা স্থূল জ্ঞান অর্জন করব, যে জ্ঞান অর্জন করে যেটা সত্যযুগ বা হেভেনে অভাব তো দেখায় না, অনটন তো দেখায় না, অনটনও থাকবে না, এবং যে যেমন পুরুষার্থ করবে তার সেই আধারে স্থূল পোস্ট পজিশন হবে। তো দুটো পোস্ট পজিশন, দুটো পদ, একটা হচ্ছে যে আন্তরিক, একটা স্থূল জগতের। তো এইটা বাবা বলছেন নাম্বার ওয়ার আমরা বুঝতে পারি। তো আমরা পড়াশুনো বা পিতৃপ্রদত্ত ব্যবসা থাকুক, যা থাকুক, সেটাকে সৎ পথে চালাবো, কর্মের আধারে যাতে বিকর্ম না হয় এই সঙ্গম যুগে। কারণ আত্মা কর্ম সংস্কার নিয়ে যায়, এটা বিশ্বব্যাপী মান্যতা পায়। তো তাই জন্য আজকে বাবা এসেছেন আমাদের প্রত্যেক অর্জুনকে, অর্থাৎ প্রত্যেক দেহরূপী যে রথ, তার সম্রাটকে জ্ঞান দিতে বা চেতনা বাণী দিতে, যে কর্মেন্দ্রিয় রূপী যে ঘোড়া, তাকে মনরূপী লাগাম আর বুদ্ধির সারথি পরমপিতাকে সাথী বানিয়ে বাকি সব সহযোগী করে জীবনকে চালাতে এবং পৃথিবীকে সুন্দর বানাতে, নিজের নিজের ঘরকে স্বর্গীয় সুখ, জান্নাতের সুখ, হেভেনলি সুখে ভরপুর করতে। সবাই সুখে থাকুন, সবাই প্রাপ্তি স্বরূপ হন এবং হওয়াতে পরমাত্মার রাইট হ্যান্ড হন। ওম শান্তি।